নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর এই ফর্মটি ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো। তো একদম সঠিক পদ্ধতিতে অর্থাৎ অফিসিয়ালি কি পদ্ধতি রয়েছে এই ফর্ম ফিল আপের সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা বাংলাতে এই ফর্মটি ফিল আপ করছো তোমাদের প্রত্যেকের প্রায় 90% কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের ড্রাফট ভোটার লিস্টে। কারণ কি বলতো, কারণ বিএলওরা তোমাদের এই ফর্মটি তাদের পোর্টালে যখন এন্ট্রি করবে তারা কিন্তু বাংলাতে এন্ট্রি করবে না, তাদের পোর্টালে কিন্তু তাদেরকে ইংরাজিতে এন্ট্রি করতে হবে। তো যারা যারা এই ফর্মটিকে বাংলায় ফিল আপ করছো তাদের নামটি যখন বিএলওরা এন্ট্রি করতে যাবে তাদের এই ডিটেলসগুলো, তখন কিন্তু স্পেলিং এদিক ওদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এই ফর্মটিকে ইংরাজিতে ফিল আপ করার, যাতে কোনো রকম তোমাদের ভুল না হয়। ঠিক আছে, তো এখন চলো দেখে নেব এসআইআর এই ফর্মটি একদম অফিসিয়াল পদ্ধতিতে কিভাবে তোমরা নির্ভুলভাবে ফিল আপ করবে। প্রত্যেকটি অপশন বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই ফর্মটি ইতিমধ্যে তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। এই ফর্মে প্রথমে আমাদেরকে এখানে একটি ছবি লাগাতে হবে। ঠিক আছে, ছবি যে কোনো ছবি দিতে পারো, ব্যাকগ্রাউন্ড হালকা হবে, ক্লিয়ার ছবি হতে হবে। ঠিক আছে, কালার ছবি হতে হবে, রিসেন্ট যে ছবি রয়েছে সেটি কিন্তু দিতে হবে তোমাকে। তারপরে ফর্মে দেখো, লক্ষ্য করো, আবারও বলছি ফর্মটি কিন্তু পুরো ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবে। দেখো এখানে জন্ম তারিখ চেয়েছে, তো তোমার যা জন্ম তারিখ সেটি তুমি এখানে বসিয়ে দেবে। প্রথমে এখানে দেখো ফর্মের উপরের দিকে যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু 2025 সালের যে ডিটেলস সেই ডিটেলস অনুযায়ী ফিল আপ হবে। এখানে কিন্তু 2002 সালের কোনো ডিটেলস লাগবে না। ঠিক আছে, 2002 সালের ডিটেলস এই নিচের দিকে লাগবে, আমি একটু পরে তোমাদেরকে বলছি। দেখো এখানে চলে এসো, ফর্মে দেখো প্রথমে চেয়েছে তোমার জন্ম তারিখ, এখানে তোমার জন্ম তারিখটিকে তুমি বসিয়ে দিলে। তারপরে চেয়েছে আধার কার্ড নাম্বার, যাদের যাদের আধার কার্ড রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবে। যাদের আধার কার্ড নেই কিংবা হয়নি কিংবা কোনো রয়েছে তারা কিন্তু এখানে আধার কার্ড না দিলেও হবে। দেখো এখানে ঐচ্ছিক লেখা রয়েছে, সো এখানে আধার কার্ড নাম্বারটা যাদের আছে তারা দিয়ে দেবে। তারপরে তোমার মোবাইল নাম্বারটি নিচের ঘরে দিতে হবে। এই ঘরে দেখতেই পাচ্ছ এখানে মোবাইল নাম্বার চেয়েছে। তারপরের ঘরে দেখো পিতা বা অভিভাবকের নাম চেয়েছে। এই ঘরটাতে প্রত্যেককে নিজের নিজের বাবার নাম দিয়ে দেবে। ঠিক আছে, নিজের বাবার নাম 2025 সালের ভোটার কার্ডে যা রয়েছে সেটি দেখে দেখে এখানে তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, যারা বিবাহিত মহিলা রয়েছে তোমরা তোমাদের বাবার নামটি এখানে কিন্তু বসিয়ে দেবে। প্রত্যেকে চেষ্টা করবে ইংরাজিতে লেখার। ঠিক আছে, এবং অনেকের হতে পারে বাবা অনেক দিন আগে মারা গেছে, এখন অভিভাবক অন্য কেউ রয়েছে, তোমরা চাইলে সেই অভিভাবকের নামটি দিতে পারো এখানে। তবু এখানে অফিসিয়ালি নিয়ম হচ্ছে তোমাদের পিতার নামটি যদি দাও ভালো হবে। ঠিক আছে, এখানে তোমরা বাবার নামটি কিন্তু দিয়ে দেবে, ছেলে মেয়ে প্রত্যেককে। ঠিক আছে, তারপরে দেখো নিচের ঘরে চেয়েছে পিতা বা অভিভাবকের ইপিক কার্ড নাম্বার যদি থাকে, অর্থাৎ তোমার বাবার ভোটার কার্ড নাম্বার যদি তোমার জানা থাকে, তোমার কাছে থাকে, তাহলে তুমি এখানে নিজের বাবার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে চেয়েছে তোমার মায়ের নাম, দেখো প্রত্যেককে ছেলে মেয়ে বিবাহিত কিংবা ডিভোর্স কিংবা তোমার এখানে বিধবা যাই রয়েছে তুমি, ঠিক আছে, প্রত্যেকে নিজের নিজের মায়ের নামটিকে এখানে বসিয়ে দেবে। মায়ের নামটি লেখার পরে নিচের ঘরে দেখো এখানে চেয়েছে যে মায়ের এপিক কার্ড নাম্বার। ঠিক আছে, তো এখানে মায়ের ইপিক কার্ড নাম্বার যদি জানা থাকে, ভোটার কার্ড নাম্বারটা যদি জানা থাকে, তাহলে কিন্তু এই ঘরটাতে তোমরা বসিয়ে দেবে। যাদের জানা নেই তাদের বসানোর দরকার নেই। তারপরে দেখো এখানে স্বামী বা স্ত্রীর নাম চেয়েছে। যারা ছেলে রয়েছে এবং বিবাহিত রয়েছে তাদের বোর নামটি অর্থাৎ ওয়াইফের নামটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং যে সমস্ত ছেলেদের এখনও বিয়ে হয়নি তাদের এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এবং যারা মহিলা রয়েছে এবং মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নামটি এখানে বসিয়ে দেবে এই ঘরে। ঠিক আছে, এবং যাদের বিয়ে হয়নি এখনও তাদেরকে লেখার দরকার নেই এখানে। এবং নিচের ঘরে এখানে তুমি যার নাম দিচ্ছ তার কিন্তু ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। ঠিক আছে, হয়ে গেল 2025 সালের ডিটেলস অনুযায়ী ওটা লিখে দিলে। এবার এই যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্স কিন্তু 2002 সালের ভোটার লিস্ট দেখেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, প্রথম কাজ যে ঘর সেই ঘরটি হচ্ছে এই ফর্মটি 4, অর্থাৎ তোমার নিজের ফর্ম যদি হয় তাহলে তোমার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, নিজের নামটি থাকে, তাহলে তুমি এই ঘরটাকে ফিল আপ করবে। ঠিক আছে, আর যাদের যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আত্মীয় অন্য কোনো আত্মীয় নাম রয়েছে, বাবা মা কিংবা ঠাকুরমা ঠাকুরদার নাম রয়েছে, তারা কিন্তু এই ঘরটাকে ফিল আপ করবে। ঠিক আছে, তো চলো প্রথমে দেখে নিই 2002 সালে যাদের নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবে। তো 2002 সালে নিজের নাম যাদের রয়েছে তারা এখানে প্রথমে নিজের নামটাকে লিখে দেবে। ঠিক আছে, 2002 সালের ভোটার লিস্টটা তোমরা ফোন থেকে ডাউনলোড করে নেবে। কিভাবে ডাউনলোড করতে হবে তার ভিডিও অলরেডি আমরা বানিয়ে দিয়েছি, দেখে নেবে। এই ভিডিওর লাস্ট স্ক্রিনেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা যেমন আমার 2002 সালের ভোটার লিস্ট, তো 2002 সালের ভোটার লিস্টে আমার নামের বানান যা আছে যেমনটা আছে দেখে দেখে আমি সেম জিনিস কিন্তু ওখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কারেকশন হবে না। ঠিক আছে, যেমনটা 2002 সালে আছে
তুমি যদি মনে করো 2002 সালে কিছু একটু ভুল আছে, তুমি এখানে সেটা ঠিক করে লিখলে সেটা কিন্তু হবে না। 2002 সালে যেমনটা আছে সেটাই কিন্তু তোমাকে এখানে নিজের নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ভোটার কার্ড নাম্বারটা 2002 সালে যেমন আছে সেটা দেখে দেখে লিখে দেবে। তারপরে এখানে আত্মীয় নামের ক্ষেত্রেও তাই, 2002 সালের ভোটার লিস্টে তোমার যে আত্মীয় রয়েছে সেই আত্মীয় নামটাই কিন্তু বসাতে হবে। এখানে দেখো এর আত্মীয় হচ্ছে এ, তাহলে এর নামটাই কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। আর এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে দেখো। আবারও বলছি, এখানে যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে তোমরা কিন্তু ঠিক করে লেখার চেষ্টা করবে না, যেমনটা 2002 সালে ভোটার লিস্টে আছে তেমনটাই তোমরা লিখে দেবে, ঠিক আছে। হলো, তাহলে এখানে দেখো আত্মীয় নামটা আমরা লিখে দিলাম। আত্মীয় নাম লিখে দেওয়ার পরে এখানে তোমার সম্পর্ক লিখে দেবে, নিজের নামের সঙ্গে আত্মীয়র কী সম্পর্ক সেটা লিখে দেবে। এখানে জেলা, রাজ্য এগুলি লিখে দেবে। এবং এখানে নিচে চেয়েছে দেখো আমাদের যে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এগুলো কোথায় পাবে? তো এই বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা তোমরা 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে চলে যাবে। 2002 সালে ভোটার লিস্টে যাওয়ার পরে একদম উপরের দিকে পেয়ে যাবে তোমার বিধানসভা ক্ষেত্রের নাম এখানে রয়েছে, যেমন খড়গ্রাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। তার আগে যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, তো যেটা যে ঘরে প্রয়োজন সেটা সেখানে বসিয়ে দেবে তোমরা। এবং ওখানে আমাদের অংশ নাম্বারও চেয়েছে, তো আমার নাম 2002 সালের ভোটার লিস্টে যে পাতাতে আছে সেই পাতার উপরের দিকে অংশ নাম্বার লেখা রয়েছে, এটা দেখে দেখে কিন্তু আমাকে বসাতে হবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এই দিকটা আমার ফিল আপ হয়ে গেল। সেম 2002 সালে ভোটার লিস্ট ইংলিশেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো ইংলিশটাই ডাউনলোড করবে, তাহলে স্পেলিংগুলো বুঝতে সুবিধা হবে। এখন দেখো 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম নেই, ঠিক আছে, বাবার নাম আছে, ঠাকুমা কিংবা ঠাকুরদার নাম আছে, তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং যাদের কারো হয়তো বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম নেই, তাদের বলা হয়েছে এই দুটো ঘরের মধ্যে কোনো ঘরেই ফিল আপ না করলেও হবে। তবুও আমি সাজেস্ট করব এই ঘরটা তোমরা তোমার যে আত্মীয় নাম আছে তার নাম দিয়ে তোমরা ফিল আপ করে দাও এটা, ঠিক আছে। এই ঘরটা তার নাম দিয়ে ফিল আপ করে দাও। এখন চলো, আমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই আমি ধরে নিচ্ছি, তাহলে আমি কিভাবে ফিল আপ করবো? তাহলে এখানে নাম চেয়েছে দেখো আত্মীয়র নাম, অর্থাৎ আমার যে রিলেটিভের নাম, আত্মীয়র নাম 2002 সালে ভোটার লিস্টে আছে তার নামটা এখানে দেবো। হতে পারে বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, ঠাকুর বাবার নাম, এই চারটি দিয়েই কিন্তু এখন ফিল আপ হচ্ছে। তবু যাদের বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম নেই, তারা কাকা কাকিমা কিংবা অন্য কারো নাম যদি থেকে থাকে সেটা দিয়ে তোমরা ফর্মটা কিন্তু এখন ফিল আপ করে দেবে, ঠিক আছে। এখন তাহলে 2002 সালে আমার যে আত্মীয় নাম রয়েছে, 2002 সালে আমি ধরে নিচ্ছি যে আমার বাবা হোক, মা হোক, ঠাকুমা হোক, ঠাকুরদা কিংবা কাকা কাকি যারই নাম রয়েছে, মনে করো এখানে রয়েছে, তার নামটি এখানে যা আছে সেম দেখে দেখে আমি কিন্তু ওই ঘরে গিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে প্রথম যে নাম চেয়েছে সে নামের ঘরে, ঠিক আছে, ইংরাজিতে বসিয়ে দেবো এখানে। তো দেখো এখানে নাম চেয়েছে, এই নামের ঘরে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ভোটার কার্ড নাম্বার চেয়েছে 2002 সালের ভোটার লিস্টে, ওই নামের সোজাসুজি লাস্টের দিকে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে। যদি ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকে তাহলে লিখবে, আর কারো কারো হয়তো ভোটার কার্ড নাম্বার দেওয়া নেই, তাদেরগুলো লেখার দরকার নেই, যার যা দেওয়া আছে তারা তারা লিখে নেবে। এরপরে দেখো আত্মীয় নাম, আত্মীয় নামটাও কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আছে, নিজের নামের পাশেই কিন্তু আত্মীয় নাম দেওয়া হয়েছে। তা অর্থাৎ নিজের নামের বলতে এখানে যে আত্মীয় নাম লিখছো তুমি, তার যে আত্মীয় সেটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টে দেওয়া আছে। একবার দেখিয়ে দিচ্ছি, চলো, সেটা দেখে দেখেই লিখে দেবে তোমরা। দেখো আমি যেমন এটা সাপোজ আমার বাবা হতে পারে, ঠিক আছে, বাবার নাম দিয়ে করছি, তাহলে বাবার যে আত্মীয় এখানে দেওয়া হয়েছে দেখো, এর নামটা আমি কিন্তু ওখানে বসিয়ে দেবো আত্মীয়র ঘরে, ঠিক আছে। তাহলে এখানে আত্মীয় নামটাও আমার হয়ে গেল। এখন এই যে সম্পর্কটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত, তবে সঠিক যেটা সেটা আমি তোমাদেরকে বলছি শোনো। এখানে যে সম্পর্কটা তোমরা লিখবে সেটা হচ্ছে গিয়ে এইখানে তুমি যার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করছো, তোমার যে আত্মীয়, তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা লিখবে। অনেকের এখন প্রশ্ন হবে যে 2002 সালের ভোটার লিস্টের অনুযায়ী লিখবো আমরা, এখানে আত্মীয় নামের সঙ্গে এর কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, এরকমটা তোমরা বলতে পারো, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলছি শোনো, এখানে সম্পর্কটা তুমি যদি এখানে যার নাম এখানে দিচ্ছ এবং আত্মীয় নাম এখানে দিচ্ছ, এই দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা যদি লেখো, তাহলে বিএলওরা যখন তোমার ফর্মটি এন্ট্রি করবে সে বুঝবে কি করে যে তুমি কার নাম দিয়ে ফর্মটি ফিল আপ করেছো। তুমি তোমার যদি কাকার নাম দিয়ে করো কিংবা ঠাকুমার নাম দিয়ে করো কিংবা মায়ের নাম দিয়ে করো, সে কে সেটা তুমি জানছো, বিএলওরা কি করে জানবে যে এখানে তুমি কার নাম দিলে। সেটার জন্য বলছি এই সম্পর্কর ঘরে তোমার সঙ্গে যে আত্মীয়র নাম দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করছো তার কি সম্পর্ক সেটা তুমি এখানে লিখে দাও, কারো কথা শোনার দরকার নেই, ঠিক আছে। তাহলে বিএলওরা বুঝতে পারবে তোমার নিচের নাম তো 2002 সালের ভোটার লিস্টে নেই, সেই জন্য তুমি এই দিকের ঘরটা ফিল আপ করছো, এবং তুমি তোমার কোন আত্মীয়র নাম দিয়ে করছো সেটাও কিন্তু এই সম্পর্ক দেখে বিএলওরা বুঝতে পারবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবং এখানে যদি সেই সম্পর্ক না দিয়ে এই দুজনের মধ্যে কি সম্পর্ক এটা যদি দিয়ে দাও তুমি, তাহলে কিন্তু বিএলওরা বুঝতে পারবে না যে তুমি কার নাম দিয়ে এই
এই ফর্মটা ফিল আপ করলে, তোমার সঙ্গে তার কি সম্পর্ক সেটা কিন্তু বিএলওরা বুঝতে পারবে না। সো তুমি তোমার কাকা কাকিমা কিংবা বাবা ঠাকুর বাবা কিংবা মা ঠাকুমা যার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করছো তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তুমি এখানে বসিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পারলে? এখন রিসেন্ট কিন্তু বাবা মা ঠাকুমা ঠাকুরদা এই 4টি অপশানই নিচ্ছে বিএলওদের অ্যাপসে। ঠিক আছে, তো এই 4টির মধ্যে একটা নাম এখানে তোমরা বসিয়ে দেবে এবং এই 4টির মধ্যে কোনো কারো নাম যদি তোমার না থাকে তাহলে অন্য কারো নাম দিয়ে তোমরা করে দেবে, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, হলো? তাহলে সম্পর্কটা বুঝাতে পারলাম যে তুমি প্রথমে এখানে যার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করছো তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে বিএলওরা এন্ট্রি করার সময় বুঝতে পারবে যে তোমার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক। ঠিক আছে, 2002 সালের লিস্ট থেকে কিন্তু এই সম্পর্কটা করার দরকার নেই। হলো, তারপরে নিজের জেলার নাম রাজ্যের নাম এগুলি তো তোমরা জানো, লিখে দেবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, যেমনটা বললাম 2002 সালে ভোটার লিস্টে আছে, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা সমস্ত কিছু আছে। ক্রমিক সংখ্যাটা আমি দেখাইনি, আর একবার দেখিয়ে দিচ্ছি চলো। তো 2002 সালে ভোটার লিস্টে চলে যাবে এবং যার নাম দিয়ে তুমি ফিল আপ করছো সেই নামটি কত নম্বর সিরিয়ালে আছে সেটি দেখে নেবে। এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। দেখো আমি এই নামটা দিয়ে করছি, এটা হচ্ছে 52 নম্বরে আছে, তাহলে আমি 52 লিখে দেবো ওখানে। ঠিক আছে, জাস্ট এতটুকু। ফর্ম ফিল আপে তেমন কিচ্ছু নেই, এভাবে তোমরা প্রত্যেকে নিজের ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার চলে এসো এখানে এসে প্রত্যেকে একটা করে সিগনেচার করে দাও এবং পাশে ডেটটা দিয়ে দাও। এখানে কিন্তু ডেটও চেয়েছে। এবং কোনো ব্যক্তি যদি বাড়িতে না থাকে, পরিবারের অন্য কেউ এই ফর্মটি জমা দিতে যাচ্ছ, সে হয়তো নেই, কাজের সূত্রে বাইরে আছে, তার ফর্মটি তুমি ফিল আপ করে এখানে কিন্তু তোমার সিগনেচার করে দেবে এবং পাশে লিখে দেবে তার সঙ্গে তোমার কি সম্পর্ক, তাহলে হয়ে যাবে। এখানে বিএলওরা একটি সই করে ফর্মটি জমা নিয়ে নেবে। ঠিক আছে, তো এই ছিল অফিসিয়ালি যে আপডেট, সেটি কীভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করতে হবে এই নিয়ে আলোচনা করলাম। এর বাইরেও কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এবং এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 2002 সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে পারবে। এখান থেকে কিন্তু নিজের ফোন থেকে তোমরা 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।